বহুজন নিউজ। আমরা আজকে এসেছি শিলিগুড়ি থেকে। অনেক দিন থেকে টাইটন বাড়ির নাম শুনেছি, তাই সেই বাড়ি সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং সুন্দরভাবে দার্জিলিং জেলা অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লক নিজ বাড়ি এরিয়ায় আমরা সেই বাড়ির যিনি তৈরি করেছেন এই জাহাজ বা টাইটন, আমরা বাড়ি বলবো না, একটা সত্যিকারের জাহাজ। পাহাড়, দার্জিলিং জেলায় সবাই আসে পাহাড় দেখতে, সেখানে পাহাড় দেখতে এসে আপনারা একটি জাহাজ দেখতে পাবেন। সেই জাহাজ বাড়ির বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর কিছুদিনের মধ্যেই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, এখনও কাজ চলছে। তাই আমরা যিনি এই বাড়িটা তৈরি করেছেন তাকেও আমরা সামনে দেখতে পাচ্ছি, তার কাছ থেকেও আমরা কিছু সাক্ষাৎকার নেব তাদের পরিবারে। তার নিজের স্বপ্ন, তিনি ধীরে ধীরে একজন সায়েন্টিস্ট না হয়েও, একজন বিজ্ঞান না হয়েও তিনি নিজে হাতে এটা স্বপ্নটা বাস্তবায়ন করছেন। এবং আমরা ধীর গতিকে, তারা স্বামী স্ত্রী দুজনেই দাঁড়িয়ে আছেন, তাদের কাছে আমি শুনব কিভাবে পরিশ্রম করে এই একটা সুন্দর টাইটন জাহাজ বাড়ি, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি। এবং সেই জাহাজ বাড়ি আপনারা প্রথম কক্ষ যা আমরা ঢোকে দেখতে পারবো, যে বিভিন্ন জাহাজের ভিতরে যেইভাবে কক্ষ থাকে, ঠিক তেমনভাবে ঘরের ভিতরে ঢুকলে আপনি অনুভব করতে পারবেন সেই জাহাজ বাড়ির রুম দেখার জন্য একদম অবিকল জাহাজের মতো আমরা দেখতে পাচ্ছি। এবং সেই প্রথম কক্ষ এবং অনেকগুলো কক্ষ আছে, যারা দূর দূর থেকে আসবেন তারা অবশ্যই দেখতে পারবেন। এবার প্রথম কক্ষে আমরা দ্বিতীয় কক্ষে আসলাম। এই দ্বিতীয় কক্ষে আসলাম, এখানে আমরা একদম ঠিক জাহাজের ভিতরে বিভিন্ন জিনিস দেখার মতো, যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় অনেক যে যারা জাহাজে ভ্রমণ করেন তারা বিভিন্ন জিনিস রাখার জন্য, অনেক মালপত্র রাখার জন্য কক্ষ হয়, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি কোনো পরিবার নিয়ে এখানে আপনারা ঘুরতে আসেন, সেখানে থাকার মতো সব রকম ব্যবস্থা থাকবে। এবং দ্বিতীয় তৃতীয় 3 নম্বর কক্ষ আমরা আসলাম। এবং ঠিক এখানে আসলে আপনারা সম্পূর্ণ জিনিস সেভাবে দেখতে পাবেন। এবং সত্যি দেখার মতো, অনেক পরিশ্রম করে এই ইটা বানিয়েছে। এইখানে বসেন না, এইখানে বসেন, বা আপনি হ্যাঁ এইদিকে বসেন, আমি এইখান থেকে নেব, আরও হয়ে আসেন। যে আমি যাদের কাছে এই বিষয়টা জানতে চাচ্ছি, যিনারা এই পরিশ্রম করে এই জাহাজ বাড়িটা তৈরি করেছেন এবং তার স্বপ্ন, আমি প্রথমে তার পরিচয় নেব, তারপরে বিস্তারিতভাবে বলবেন। এটা সত্যি একটা ভাবনীয় বিষয়, যে সাধারণ একজন কৃষি পরিবার থেকে উঠে এসে একদম নিজের পরিশ্রম, গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন হাতে কাম মুখে নাম। সে হাতে কাজ করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সত্যিকারের একটা অনেক বড় ভাবনা তার মনের ভিতর থাকলে সেটা তৈরি করতে পারে। আপনার পরিচয়টা যদি দেন। নমস্কার, আমার নাম হচ্ছে মিন্টু রায়, বাবার নাম মনোরঞ্জন রায়। এটা হচ্ছে ফাঁসিদেওয়া, দার্জিলিং ডিস্ট্রিক্ট, নিজবাড়ি, গ্রামের নাম নিজবাড়ি। আর আমার মোবাইল নাম্বার 8918547336। আমি আছি এখন, আগে আমরা
অন্য জায়গাতে ছিলাম। এখানে আগে আমরা হালেঞ্চাতে ছিলাম, সেখান থেকে আমার বাবা চলে আসে অনেক বছর আগে। তখন আমরা অনেক ছোট ছিলাম। তারপরে এইখানে আমাদের এই যে নিজ বাড়িতে আছি বহু বছর থেকেই। আর এই ঘর বানানোর শখ আমার ছোটবেলা থেকেই ছিল। যখন পড়াশোনা করি কলকাতাতে ছিলাম, তখন এই একটা প্যান্ডেল দেখে আমার খুব পছন্দ ছিল। পাকা ঘর তৈরি করলে এরকম একটা জাহাজের মতো ঘর করবো, খুব শখ ছিল। তখনই আর কি চিন্তা ভাবনা করার পরেই ঘর তৈরি করি। অনেক কষ্ট পরিশ্রম করে আমরা দুজন মিলে অনেক কষ্ট করে আস্তে আস্তে তিলে তিলে করে তুলেছি। আজ 10 বছর হয়ে গেল। 10 বছর অতিক্রম হচ্ছে, এখনো কাজ চলছে। এখনো কাজ চলছে। এই আর সামনে আবার এই কাজ করতে আপনার অনেক অর্থ লাগছে। অর্থ যে আসছে, সেই অর্থ আসার উপার্জনের রাস্তাটা কি থেকে আপনি অর্থ জোগাড় করে এই কাজটা করছেন? অর্থ আমাদের সব কৃষিকার্য, আমরা নিজেদের জমি যেটুকু আছে অতটা করি, এবং এছাড়াও লিজে জমি নিই। লিজে জমি নিয়ে দিন রাত্রি এক করে আমরা ফসল তৈরি করে তারপরে সে যে মুনাফা হয় ওগুলো থেকে জমা করে করে তারপরে ঘর তৈরি করি। একবারে করতে পারি না, 2 বছর 3 বছর পর পর করে অনেক সময় কাজ করি। কোনো কোনো বছর লস যায়, কোনো বছর একটু বেশি ইয়ে হয়, তখন ধরি। দিদি ভাই আমার দিকে তাকিয়ে থাকেন। তো এরকম করে আমরা আস্তে আস্তে করে তুলেছি। আর আমাদের যেহেতু পয়সার সংখ্যা খুব কম, অর্থের সংখ্যা কম, ওই জন্য আমরা দুজন মিলেই মিস্ত্রির সাথে খেটে এই মানে তাদের সাথে হাত মিলিয়ে মিলিয়ে আমরা মানে আপনার কৃষি কাজ থেকে যে অর্থ আপনাদের পরিবার চালিয়ে ছেলে মেয়ে লেখাপড়া শিখিয়ে তার থেকে যে অর্থটা বাঁচছে সেটা দিয়ে সেটা আপনি এই দিয়ে কাজ করেছি। এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটা মিস্ত্রি, দুটো মিস্ত্রি নিয়েছি, বাকি বাদ আমরা দুজন মিলে থেকে আমার ছেলে আছে, ছেলেও কাজ করে। আমরা এরকম করেই ঘরটাকে আস্তে 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 করে 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 তুলেছি, এরকম যতটা পেরেছি আর কি। আপনি এই কাজে স্যারকে কিভাবে আপনি সহযোগিতা করছেন যদি সেই বিষয়ে কিছু বলেন, এবং আপনার কিরম লাগছে এরকম একটা ঘটনা হয়ে সারা দেশের লোক আসছে, বিভিন্ন ইউটিউবাররা আসছেন, বিভিন্ন চ্যানেল আসছেন খবর করতে, এবং আশা করি এটা কমপ্লিট হওয়ার পরে ভীষণ মানুষ এখানে দেখার জন্য আবার সাক্ষাৎকার লাগবে। এই বিষয়ে যদি আপনি বলুন আপনার কীরকম লাগছে, বা আপনি কিভাবে আপনার স্বামীকে সহযোগিতা করেছেন সেই বিষয়ে যদি বলেন। নমস্কার, আমার নাম ইতি রায়। যেহেতু আমার স্বামীর ইচ্ছা যে এই কাজটা ভালোভাবে করতে পারি, তো আমাদের তো অর্থ খুবই কম, সেই জন্যই আমিও চেষ্টা করছি যে মিস্ত্রি একটু কম লেগে আমি যদি একটু সহযোগিতা করি তাহলে ভালো হবে। যেরকম আমাদের হিন্দু ধর্মের নিয়ম যে স্বামীর আজ্ঞা পালন করা, সেই স্বামীর সহধর্মিণী যাকে বলে, সেই সহধর্মী হিসেবে আপনি সম্পূর্ণ সহযোগিতা করছেন, এবং তন মন ধন এবং সময় দিয়ে। এছাড়াও সবজির যে একটা পরিশ্রম, সব বিষয়ই আমি এখন চাষবাস করতে গেলেও সেখানেও কাজ করি, আর এখানে মিস্ত্রির কাছে হেল্পার হয়েও কাজ করি। যেরকম আমরা ইতিহাসে দেখেছি যে দশরথ মাঝি তার স্ত্রীর জন্য বিরাট এক পাহাড় একটা সাপল হাতুড়ি নিয়ে গিয়েছিলেন যে তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তার স্ত্রীকে রক্ষা করতে নিয়ে মারা গিয়েছিলেন। তা সত্ত্বেও তিনি কিন্তু সেই পাহাড় কেটে ধীরে ধীরে রাস্তা করে দিয়েছিলেন। আজ তার নাম ইতিহাসে আছে। তাহলে এই দাদা অনেক পরিশ্রম বা স্বপ্ন দেখছে। একটা টাইটন যে জাহাজটা আমরা ইতিহাসে পড়েছি, সারা পৃথিবী তার নাম ছড়িয়েছে। সেই স্বপ্ন অনেক বড় স্বপ্ন, এবং ধীরে ধীরে যার মনের ভিতরে স্বপ্ন যখন সে বাঁচিয়ে রেখেছে, একটা সময় সেই স্বপ্ন বাস্তব করতে যাচ্ছে। এবং সেই হিসাবে আপনি এই যে কাজটা করার জন্য আপনি কারো থেকে সহায়তা চাচ্ছেন, বা কোনো অর্থনৈতিক বা সামাজিক বা কোনো বুদ্ধি নিয়ে, না নিজের থেকে সব কিছু করছেন? যদি সেইভাবে, বা কেউ যদি কোনো অর্থ ডোনেট করতে চায়, বা কোনো সরকারের যারা প্ল্যান মাস্টার আছে বা জেলা উন্নয়ন বোর্ড আছে, তারা যদি দেখে যে আপনি হয়তো অর্থ হলে আরও সুবিধা হতো, এইভাবে যদি কোনো সরকারের কাছে কোনো সহায়তা যদি চান, তো সেই বিষয়ে বলবেন, বা পেয়েছেন কিনা, বা সরকার আপনাকে সহায়তা করেছে কিনা। আপনার এই কথা শুনে তো আমার খুব ভালো লাগতেছে। মেন কথা হলো যে কষ্টের সময় যত কষ্ট করে আমরা ঘর বাড়ি বানিয়েছি, সেই কষ্ট তো চলেই গেছে। বাচ্চাগুলোকে রাত্রেও আমরা ছাতা মুড়ি দিয়ে কুয়াশার মধ্যে কপি কেটে কেটে বিক্রি করেছি, 30 টাকা করে বিক্রি করে। সেই সময় অর্থ দিয়ে বেশি করে ঘরটা বানানো।
তা ঘর তো প্রায় তৈরি হয়ে গেছে, সকলের আশীর্বাদ আছে, ওইটুকু করে আমি খুশি। আমার বাবা হরিচাঁদ ঠাকুর আমার সহায় আছে, আমার আশা পূরণ প্রায় হয়েই আসছে। সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমি তৈরি করতে পারি নিজ ক্ষমতায়, নিজ সামর্থ্যে। এইটুকু পেলেই আমি অনেক ধন্য হয়ে যাব। এবং আপনার এই যে অক্লান্ত পরিশ্রম করে ইতিহাসের পাতায় হয়তো নাম উঠে যাবে, কারণ এটা দার্জিলিং জেলা। আমরা দার্জিলিং জেলা নাম জিজ্ঞেস করলে আমরা পাহাড়ের কথা মনে আসে। সেই পাহাড়ের মধ্যে একটা আস্ত জাহাজ বাড়ি বা টাইটন বাড়ি, আপনারা যেটাই বলেন, তো এটা তো একটা মানে মানুষের কাছে একটা কৌতূহল বা একটা মানে কি বলবো দর্শনীয় জায়গা হয়ে থাকবে আগামী দিনে। এবং আপনার মাথার উপরে হরিগুচার ঠাকুরের যে আশীর্বাদ আছে এবং আপনার যে বিভিন্ন ভক্তরা আসে এটা দেখতে, মানে এই পাড়াটার মধ্যে শিলিগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্ব। আমরা শিলিগুড়ি থেকে যে বাইপাস যে ঘোষপুকুর আমরা বাইপাস যেতে যে পরে তার মাঝখানেই নিজবাড়ি। নিজবাড়ি এরিয়ায় আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারবেন এবং আমরা এই নাম্বার দিয়ে দেব এবং যোগাযোগ করব। এবং এখানে আসলে যদি বাড়ি থেকে কোনো লোক আসে তাহলে এখানে কি আপনারা আগামী দিনে ভাবছেন তাদের থাকার ব্যবস্থা বা কোনো প্রজেক্ট দূর থেকে আসলো দেখার জন্য দর্শনার্থী, তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রাখবেন এবং কিভাবে আপনারা তাদের আসলে থাকার জন্য বা খাওয়া দাওয়ার জন্য এরকম কোনো ব্যবস্থা কি ভাবছেন আপনি? এরকম একটা চিন্তা ভাবনা আছে, যদি কোনো মানুষ আসে থাকে শখ করে থাকতে চায়, আমি নিশ্চয়ই তাদেরকে ব্যবস্থা করে দেবো। উপরে রাখার জন্য তাদেরকে আমি রুম বানিয়ে দেবো। এখনও তো নিচে আমরাই আছি, 3টে রুম আছে। উপরে কমপ্লিট হলে মানুষ আসতে পারবে, থাকতে পারবে। পাহাড়ে ঘোরার জন্য যারা ট্যুরিস্ট আসে তাদের জন্য থাকারও ব্যবস্থা পরবর্তীতে করবো, এরকম চিন্তা। মানে এখন আপনি চেষ্টা করছেন যদি কোনো এমনি যদি ঘুরতে কেউ যারা এসে থাকতে চায় আসবে, থাকতে পারবে, অসুবিধা নেই। যে যারা ঘুরতে বিভিন্ন ঘুরতে ভালোবাসে, দেশ ভ্রমণ করতে ভালোবাসে, তারা যদি শোনে এই পাহাড়ের উপরে একটা আস্ত জাহাজ, পাহাড়ের উপরে যেটা নদীতে থাকার কথা, সাগরে থাকার কথা, সেই স্বপ্ন আপনি আজকে পাহাড়ের চূড়ায় দাঁড় করে দিয়েছেন দার্জিলিং জেলায়। আপনি হচ্ছে ফাঁসি দেওয়া ব্লক অন্তর্গত নিজবাড়ি এরিয়ায়। তো এটা তো একটা বিশাল মানে কি বলবো, গিনেবুকে আপনার নাম আগামী দিনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেরকম কোনো আপনি চেষ্টা করে যান। শখ হচ্ছে। এবং আমরা এখন এই বাড়ির যিনি মালিক, যিনি বানিয়েছেন নিজে হাতে একজন, তিনি আপনি কতটা লেখাপড়া কি পর্যন্ত করেছেন যদি এই বিষয়ে একটু পরিচয় দেন। আমি মাধ্যমিক দিতে পারিনি, তবে মাধ্যমিক 9 ক্লাস করে পড়াশোনা অতটা করে মা বাবা চলে আসলো এখানে। আমি তখন ওইখানে একা পড়ে যাই, মন টনও ভালো ছিল না, তারপর থেকে আর পড়াশোনা করতে পারিনি। আমি এখান থেকে তারপরে চলে আসি এদিকে। তাহলে আপনারা ভাবতে পারছেন যিনি মাধ্যমিক পাস করেন নেই অথচ তার ভাবনা একজন বিজ্ঞানিক, যারা একজন বাড়ি প্রমোটার দ্বারা বিভিন্ন ইঞ্জিনিয়ারের দ্বারা করে, তিনি ইঞ্জিনিয়ার না হয়েও একটা ইতিহাসে নাম রেখে যাবেন বা তুলে দিয়েছেন। বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন চ্যানেলের লোক আসছেন দেখার জন্য। আশা করি আমার ভিডিওটা যত পর্যন্ত যাবে আপনারা শেয়ার করুন, দেখবেন এবং সেই সাথে এসে সাক্ষাৎকার নিয়ে যাবেন বা পরিচয় হয়ে যাবেন। আগামী দিন এখানে আরও সুন্দর জায়গা হবে এই আশা রাখছি। আমরা এখন ছাদের দিকে যাব, যে উপরটা দেখব কিভাবে কি সুন্দর করে তুলেছে। এখনও কাজ চলছে। আমরা এই ভিতর দিকে যাবো না বাইরে দিয়ে যাবো। আমরা এখন উপর দিকে দোতলার দিকে উঠতে যাচ্ছি, যেটা আমরা ভিতরে কক্ষগুলো দেখলাম। এখন আমরা সিঁড়ি ধরে, এখনও কমপ্লিট হয়নি, ধীরে ধীরে কমপ্লিট হতে যাচ্ছে। আমরা এই টাইটন জাহাজের এখন উপরে কক্ষ যাচ্ছি। এই এখন উপরে কক্ষ এখনও কাজ কমপ্লিট হয়নি, আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আপনারা যখনই আসবেন অবশ্যই সেটা দেখা যাবে। এবং এই কিছুদিনের মধ্যে অনেক টাকার পাইপ নিয়ে আসছেন এবং কাজ তিনি যতটুকুভাবে পারছেন ধীরে ধীরে কাজটা করে যাচ্ছেন। রেলিংয়ের জন্য যে একটা জাহাজে মানুষ উঠলে দূর থেকে, সত্যি আমি এত দূর থেকে এসে এই দাদার বাড়িতে 2 দিন থেকে আছি, এখনও কাজ কমপ্লিট হয়নি, তাও দেখে এত ভালো লাগছে। সত্যি আপনারা দূর দূরান্ত থেকে আসলে এবং
তাদের কাছেই কৃষি জমি দেখা যাচ্ছে, সাইডে চা বাগান আছে, আপনারা সবই দেখতে পারবেন। পাশে সবজির বাগান আছে দেখা যাচ্ছে। এই জাহাজে বসে আপনি সবজির বাগান দেখতে পাবেন এবং বাঁশ বাগান আছে সাইডে এবং চা বাগান আছে, চা গাছ। আমরা এখন ককটের সাইড দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা সামনের দিকে গিয়ে সামনেরটা নেব। হরিবল হরিবল। ওই এক ভক্ত চলে আসছে দেখা যাচ্ছে এই জাহাজ বাড়ি দেখার জন্য। আমরা এই সেই জাহাজ বাড়ির এখন উপরে কক্ষে উঠেছি, সেখান থেকে আমরা অনেক মানুষ সত্যি দেখার মতো। আপনারা যত দূর দূরান্ত থেকে হোক আসবেন। বহুজন নিউজ বাড়ি শিলিগুড়ি, বহুজন নিউজ ইন্ডিয়া। আমরা ধীরে ধীরে ঘুরে সত্যি খুব ভালো লাগছে, দেখার মতো। না দেখলে কিছুই বুঝতে পারবেন না। অনেক পরিশ্রম করে চেষ্টা কখনো ব্যর্থ হয় না। আমরা সেই জাহাজ বাড়ির সামনে চলে আসলাম। জয় হরি বল। একজন ভক্ত চলে আসছে, সামনে দিকে আসেন। আসেন, সবাই আসেন সামনে। আসেন, মা চলে আসো, আমা আসো, এখানে দাঁড়ান সবাই, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। মা আসো, বাবা আসে, মা। এইখানে চলে আসেন সামনে, আসেন। আচ্ছা ঠিক আছে। আমরা সেই জাহাজ বাড়ি যে এত সুনাম, সেই বাড়ির সামনে এসেছি এবং এখন এক ভক্ত এসছেন অনেক দূর থেকে, হয়তো আমার মতোই সেই দেখার জন্য, অনুভব করার জন্য। আমরা সেই ভক্তর থেকে শুনবো যে তিনি কত দূর থেকে এসছেন এবং এই জাহাজ বাড়িটা দেখে সত্যি একটা আস্তে জাহাজ আজকে দাঁড়িয়ে আছে পাহাড়ের সমতলে। এটা দেখে সত্যিই গর্বের বিষয়। এই বাড়িটা দেখে আপনার কাছে কিরম লাগলো জাহাজ বাড়ি? বাড়িটা তো ভালো, ভক্ত বাড়ি। এটা মণি গোসাই, বীরেন গোসাই, বীরেনের শিষ্য মণি গোসাই, তাদের অনুদান, তাদের কৃপা বাড়ি হয়েছে, তাই জাহাজ বাড়ি কত সুন্দর। এইবার আপনার মোবাইল নাম্বারটা ধীর গতিতে আসতে বলুন তো একটু, আপনার মোবাইল নাম্বারটা। 7602728989। যেই নাম্বারটা বললেন দিদি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এখানে আসতে পারবেন বা থাকার সব রকম ব্যবস্থা আর কিছুদিনের মধ্যেই করা হলে অবশ্যই আপনারা কন্ট্যাক্টে পেয়ে যাবেন এবং এখানে এসে সব রকম সুবিধা পাবেন, এই আশা রাখছি। বহুজন নিউজ ইন্ডিয়া নিজবাড়ি।